ধান হয় বৃষ্টি না হলে, দূরে থেকে প্রেম হয় কাছে না এলে। শিশিরে কি ধান হয় বৃষ্টি না হলে, দূরে থেকে প্রেম হয় কাছে না এলে। মোয়ার গেলে আমার নাম ছাড়াবো যত, মোয়ার গেলে আমার নাম ছাড়াবো যত, সোজাসুজি যাই না আমি মার না ফেলে। শিশিরে কি ধান হয় বৃষ্টি না হলে, দূরে থেকে প্রেম হয় কাছে না এলে। শিশিরে কি ধান হয় বৃষ্টি না হলে, দূরে থেকে প্রেম হয়। নমস্কার নমস্কার নমস্কার, তোমাদের প্রতি রইল আমার গাবা গাবা নমস্কার। আমার নাম গোয়ারকেল, আমার বাবার নাম মিরাকেল, আমার ঠাকুরদার নাম বাইসাইকেল। কুমার পাড়ায় গরুর গাড়ি, ওই পাড়ার পোচাখালের ধারে এই গোয়ারকেলের বাড়ি। গাড়ি চালায় বংশীবদন, আমার বৌদি চুম খেয়ে যাচ্ছে ও পাড়ার মদন। হাট বয়েছে শুক্রবারে, এই কথা যদি বলি বৌদি আমার ধরে মারে। জিনিসপত্র জুটিয়ে নিয়ে বৌদি সব দিয়ে আসে মদনের বাড়ি গিয়ে। সরষে ছোলা ময়দা আটা, আজ থেকে হলাম মদন আর বৌদির পথের কাঁটা। ঝাঁঝি করা বেরিয়ে হাতা, এই বললাম দাদা আমার বৌদির কুকীর্তির কথা। দাদা আমার বৌদি কালো বলে আমার দাদা বৌদিকে ছেড়ে দিল। সেই থেকে গ্রামের রতনদার দোকানে যা কসমেটিক আছে সব মাখা শেষ। আমাকে নিয়ে কলকাতা চলে এসেছে, বুড়ি থেকে ছুরি হবে, মানে দের কালো চামড়া সাদা করবে। যাই হোক দাদা, মানুষ বিপদে পড়ে, এরম বিপদে তোমরা কোনদিন পড়েছো? যাই হোক, সামনে একটা গলি দেখা পাচ্ছি, ওই গলিতে বৌদিকে যদি না দেখা পাই, আমি গ্রামের ছেলে গ্রামে হেঁটে বাড়ি চলে যাবো। কিন্তু যাওয়ার সময় বৌদিকে একবার ডেকে যাবো, এ বৌদি এই কোথায় গেলি রে? সাদা সাদা কালা কালা, আর রং জমেছে সাদা কালা, আর হয়েছি আমি মন পাগিলা বসন্তকালে। তুমি বন্ধু, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারি আমি, বসন্তকালে তোমার বলতে পারি। সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগিলা বসন্তকালে। তুমি বন্ধু, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারি আমি, বসন্তকালে তোমার বলতে পারি। হবো বলেছি হবো, তোমরা কি মনে ভাবছো বুড়ি থেকে ছুরি হবো মানে কালো থেকে সাদা হবো? দিদি গো কি বলবো, আমি কালো বলে আমার স্বামীটা আমার ছেড়েতে চলে যাবে না? তা তোমরাই বলে দিন আমার কি নেই? পায়ে হাজা থেকে আরম্ভ করে কানের খোল নাকে সিংহে সব আছে, তবু আমার স্বামী আমার ছেড়েতে চলে যাচ্ছে। রতনদার দোকানে হেন কোনো কসিন মাখতে আমার বন্ধ রয়েছে, সব কসিন মেখেছি, তাতেই কালো চামড়া সাদা করতে পারিনি। তাই আমি এই শহরে চলে এসেছি, এখান থেকে কালো চামড়া সাদা করে গ্রামে গিয়ে 4-5টা ছেলে নিয়ে আমার স্বামীর সামনে ঘুরবো। দাদা এই আমার বৌদি, আমার বৌদি বিরাট ঝগড়াটে, তাই বৌদির নাম দিয়েছি কানাস্তারা। বলতে পারলি দাদা? বললাম আমার বৌদি বিরাট ঝগড়াটে, ঘা দিলেই বাজবে, তাই নাম দিয়েছি কানাস্তারা। এই প্রমাণ দিয়ে আমি কোথায় ঝগড়া করেছি? দাদা একটা গল্প বলি শোনো। আমার বৌদি নিয়ে গঙ্গাসাগরে বেড়াতে গেছি, তা বৌদি জুতো খুলে বাবা কপিল মুনির আশ্রমে পুজো দিতে গেছে। পুজো দেওয়া শেষ, বৌদি এসে দেখে না বৌদি জুতোটা হাফিস। তা বৌদি বলে আমার জুতো যখন পাওয়া যায় না গঙ্গাসাগরে, আমি কারো জুতো পরতে দেবো না, বলে গঙ্গাসাগরে কি ঝগড়া কি ঝগড়া। মাইরি ভাই, তারপরে ঘটনাটা বলিনি, আমার খুব লজ্জা লাগবে। তারপর একটা বাচ্চা ছেলে জুতো পায়ে ঢোকে না, জোর করে ঢুকি দিয়ে মন্দিরের পাশে চুপ করে বসে আছে। আর যার জুতো তার মা এসে বৌদির টিকির মুঠো ধরে, সে কি মান্য হচ্ছে। তখন আমি পরিচয় দিইনি, যদি আমার ধরে মারে আর বৌদি যখন ধরে মারছে তখন আমি দুঃখ পাচ্ছি আনন্দ পাচ্ছি, দুঃখ পাচ্ছি দুঃখ পাচ্ছি। কেন মাথা মাথা দেখতে পাচ্ছে, বই ধরে মাথায় দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে, দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে, যদি হিপিটা ধরে আর ঘিঁচে দেয়। তাই যারা বলেছে আমার বৌদি বিরাট ঝগড়াটে, বৌদির নাম কানাস্তারা। তা বৌদি তুই কালো বলে দাদা তোকে ছেড়ে দিল, দাদার সঙ্গে তবু তো তোর বিয়ে হলো, তা তোর পেছনে আমি 5 বছর ঘুরছি, আমার একটা বিয়ের ব্যবস্থা কর না রে। এই বিয়ে করবি এখন, মেয়ে পাওয়া যাচ্ছে, প্রেম ভালোবাসা করতে পারিস না? বৌদি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম, আচ্ছা তার সঙ্গে আমি দীঘায় বেড়াতে গেছিলাম। হ্যাঁ। সে মেয়েটা আমার শেষকালে কি বলে জানিস? এই কি বলেছি? সে মেয়েটা শেষকালে আমার ভাই ফোটার নিমন্ত্রণ দিয়েছে। তোর এই ট্যাকচার দেখে সে ভাই ফোটার নিমন্ত্রণ দিয়েছে। বৌদি আমার একটা বিয়ের ব্যবস্থা কর না। এই বিয়ে করবি কদিন পর্যন্ত পড়েছি? কেন আমাদের বাগানে খিরি গাছ থেকে নেচে পড়েছি। এই মা বানান বল। মা ময়কা দন্তনু মা। মাটি বানান বল। মাটি ময়কা দন্তনু মাটি। তা দন্তের ওপর অত চাপ মারা হচ্ছে কেন? দন্তনুটা বেঁকা আছে, ওটা সোজা করে দিচ্ছি।
এই তুই বিয়ে করে তোর প্রশ্ন করে উত্তর দে নাকি? বৌদি প্রশ্নের উত্তর দিলে তুই বিয়ে দিবি? হ্যাঁ। ঠিক আছে বল দেখি। আমার প্রথম প্রশ্ন হলো জামাই ষষ্ঠী কাকে বলে? জামাই ষষ্ঠী কাকে বলা হয়? বিয়ের পর জামাইয়ের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে পরাচিতি করে দেওয়াকে জামাই ষষ্ঠী বলা হয়। হলো না এ কথা যে মেয়ের বাবা মা শুনে তোর গর্তগুলো পুজো করবি। আমার লাস্ট প্রশ্ন, এই প্রশ্ন যদি তুই উত্তর দিতে পারিস তোর বিয়ে হবে। ঠিক আছে বল দেখি। কেউ দিনে দেয়, কেউ রাতে দেয়, কেউ আবার সারা রাত ভরিয়ে দেয়, এর মানে কি? এর মানে হলো পেচ্ছাপ। কেন, কি করে হলো? দাদা আমার ভাইজি দিনে প্রস্রাব করে, হ্যাঁ। ফের রাতেও প্রস্রাব করে, হ্যাঁ। আর সারা রাত বিছানায় প্রস্রাব করে কোকো কলার গন্ধে নাক ভরিয়ে দেয়। হলো না আমি বলে দিদি শুনেনি। কই বাকই? মোবাইলের চার্জার। কেন কি করে হলো? কি করে হলো মানে আমার মোবাইলটা যখন দিনের বেলা চার্জ হয়ে যাবে দিনের বেলা চার্জ দিই, হ্যাঁ। আবার রাতের বেলা শেষ হয়ে গেলে রাতের বেলা দিই, হ্যাঁ। আবার কোনো সময় সারা রাত ভরিয়ে দিই। বৌদি তোরটা ঠিক হয়েছে, আমারটা ভুল হয়েছে। আচ্ছা বৌদি, যে জন্য তুই কলকাতায় এসেছিস সেই জিনিসটা পেয়ে গেছিস? হ্যাঁ রে বাবা পেয়ে গেছে, ওই যে দেখতে পাই 10 তলা বিল্ডিং, ওর ওপর সেই বিউটি পার্লার আছে। বৌদি ওই 10 তলা বিল্ডিং এ তুই কি করে উঠবি? কেন টিপে টিপে? এ বৌদি তুই কি টিপে টিপে উঠবি? লিফটি এক টিপলে 1 তলা, 10 টিপলে 10 তলা। বৌদি তোর সঙ্গে লিফটে করে আমি ওই 10 তলা বিল্ডিং এ উঠবো? নাই, ওখানে কোনো ছেলেদের এলাও নেই, ওখানে শুধু মেয়েদের রূপচর্চা করা হয়। আচ্ছা বৌদি ওই লিফটে করে 10 তলা বিল্ডিং এ ওঠার সময় যদি কোনো বিপদ হয়, আচ্ছা বিপদ নিয়ে আমি একটা প্রশ্ন করি, তুই উত্তর দেন দেখি। বল। আচ্ছা বিপদ হলে বিপদ, নইলে মহা বিপদ, এর উত্তরটা কি? দেখতে পাচ্ছি এটা কোনো প্রশ্নের ছিরি হলো? বিপদ যদি হয় তো হবে, না হয় না হবে, কপালে যদি থাকে ফাড়া। এ বৌদি পরটা বলি লজ্জা পাচ্ছে। বৌদি প্রশ্নের উত্তরটা আমি বলি শুনে নে। বিপদ হলে বিপদ, নইলে মহা বিপদ। ধরে নে আমি একটা টেরিকোটের লুঙ্গি পরে আছি, আচ্ছা, আর তুই তলায় থেকে গ্যাইলাইট মেরে দিবি, ও সর্বদা আগুন চলে যাবে, তাহলে সেটা একটা বিপদ। হ্যাঁ। আর যদি আমি লুঙ্গিটা খুলে দিই তাহলে মহা বিপদ নয়? ও ভগবান, এ তো মাথা নাই পুরো বাধা। এই পরিচয় ননু ধর, নলো। কোন রকম গন্ডগোল করবি না, নননে চুপটি করে এখানে বসে থাকবি। বৌদি তাড়াতাড়ি ফিরে আসবি। আমি তাড়াতাড়ি আসবো। হ্যাঁ। আর ননু যদি কাঁদে হ্যাঁ। উঠিস না 10 তলার ছাদে। বৌদি তাড়াতাড়ি ফিরে আসবি, তাড়াতাড়ি ফিরে আসবি। দাদা মানুষ বিপদে পড়ে, এরকম বিপদে তোমরা কোনদিন পড়েছো? আমার বৌদি গেল 10 তলা বিল্ডিং এ বুড়ি থেকে ছুরি হতে, মানে দের কালো চামড়া সাদা করতে। যাই হোক দাদা, আমার বৌদি বুড়ি থেকে ছুরি হয়ে ফিরে এলে যদি না আমি চিনতে পারি, তোমরা অন্তত আমাকে একবার চিনিয়ে দিও। ऐसे लहरा के तू डूबे रुआ गई, ऐसे लहरा के तू डूबे रुआ गई, धड़कनों बेतहाशा तड़पने लगी, धड़कनों बेतहाशा तड़पने लगी। कहेला सुत जा सुत जा सुत जा, सब कहेला उठ जा उठ जा उठ जा, सुत जा उठ जा उठ जा सुत जा, कजे सैया में दैया सैया मिलन बाकी सैया रे दैया, सैया मिलन बाकी सैया, सैया मिलन बाकी सैया रे दैया, सैया मिलन बाकी सैया, सब कहेला सुत जा सुत जा सुत जा, कहेला उठ जा उठ जा उठ जा, सुत जा उठ जा उठ जा सुत जा, कजे सैया में दैया सैया मिलन बाकी सैया रे दैया, सैया मिलन बाकी सैया, सैया मिलन बाकी सैया रे दैया, सैया मिलन बाकी सैया, सैया मिलन बाकी सैया रे दैया, सैया मिलन बाकी सैया।
আমার নাম সুইটি, সবাই ডাকি বিউটি। সুইটি এই লেডিস বিউটি পার্লার। এখানে ভালো ভালো কসমেটিক দিয়ে মেকআপ ফেসিয়াল করা হয়। আজ গ্রাম থেকে কিছু মেয়ে এসছে, তাদের স্কিনটা এতটাই খারাপ ময়লা হয়ে যাচ্ছে, একজনকে মেকআপ করতে 3-4 ঘন্টা সময় লেগে যাচ্ছে। আজকে খুব পরিশ্রম হয়েছে, কাজ আর করবো না। কালকে বৃহস্পতিবার, দোকান বন্ধ থাকবে, সারাদিন শুধু পার্কে এনজয় করবো। আয় আয় নোনো কাঁদে না, নোনো চুপ কর, নোনো কাঁদে না। এ বৌদি এই তাড়াতাড়ি আয় না রে, আয় আয়, নোনো কাঁদে না, নোনো চুপ কর। আর কেঁদো না, আর কেঁদো না, ছোলা ভাজা দেবো। এবার যদি কেঁদেছো তোমার মাসির বিয়ে করবো। আয় আয়, নোনো কাঁদে না, নোনো চুপ কর। ও রে বুকে চুল সব খেয়ে নিচ্ছে রে, জামা ছেড়ে কি হচ্ছে দেখ রে। আয় আয়, নোনো কাঁদে না। এ বৌদি তাড়াতাড়ি আয় না রে, বৌদি তাড়াতাড়ি আয় না। এ কি আমি স্বপ্ন দেখছি না সত্যি? এ বৌদি তুই কি হয়েছিস? হোয়াট, হু আর ইউ? আই আমি গোয়ার গেলাম, আমি তো দেবো। আরে কিউ আর কেল দেওয়ার কি বলছি কিছু বুঝতে পারছি না। এ বৌদি তুই আমার সেই কি মারতিস, আমার চিনতে পারিনি। নোনো দুধ খাওয়ার জন্য মুখে গাবানি কেটে গেল, আগে নোনো দুধ দে। ইডিয়েট, তুই যে এত বকবক করছিস, তোর বাড়ি কোথায়? এ বৌদি আমার বাড়ি ঢোসা 2 নম্বর পর, বাপি টিজের বাড়ির কাছে। নিজের বাড়িটা ভুলে গেলি? তুই কি কানে হয়ে গেছিস? কে মেয়েকে বৌদি চোখে দেখতে পাস না? এ বৌদি তুই আমার ভুলে গেছি ভালো আছে, দাদার ভুলে গেছি ভালো আছে, তোর জন্মদার সন্তানটাকে ভুলে গেলি। নোনো দুধ খাওয়ার জন্য মুখে গাবানি কেটে গেল, আগে নোনো দুধ দে। ওরে চোখ থাকতে তুই কানা, বুকে কামড়ে নিচে সোনা। হোয়াট আজকেল, তোর বিয়ে কামড়েছে, আমি কি করব? দেখ না বৌদি, তোর সন্তান দুধ খাওয়ার জন্য আমার বুকে চুল খেয়ে কি করেছে, জামা ছেড়ে কি করেছে, আগে নোনো দুধ দে। ওরে চোখ থাকতে তুই কানা, বুকে কামড়ে নিচে সোনা। অতিপথে ঘাটে টানাটানি করছিস, আমাকে চিনিস না। নোনো কাঁদে দুধু দিয়ে একটু থামানা। নোনো কাঁদে দুধু দিয়ে একটু থামানা। অসুবিধ জনের মুখ সামনে কথা বলছি। দাদা মানুষের রোগ হলে ওষুধ দিলে রোগ সারে। আমার বৌদির মনে হয় ভীমরুতি চেপেছে। ভীমরুতির ওষুধ কোথায় পাবো? ওষুধ পরে দেবো, আগে তুই নোনো দুধ দে। ইদি স্টুপিড রাস্কেল, এ শোনে না কথা। জামা প্যান্ট খুলে পরিয়ে দেবে রে কাঁথা। রাস্কেল ভদ্রভাবে কথা বলছি। দাদা আমার এই বৌদি গ্রামে 12 হাত কাপড় পরতো, কত সুন্দর লাগতো। কলকাতায় এসে যা ডেজ মেরেছে, যদি গ্রামে যায় সবাই কাঁথা জড়িয়ে দেবে। ইদি স্টুপিড রাস্কেল, এ শোনে না কথা। জামা প্যান্ট খুলে পরিয়ে দেবে রে কাঁথা। অতিপথে ঘাটে টানাটানি করছিস, আমাকে চিনিস না। নোনো কাঁদে দুধু দিয়ে একটু থামানা। নোনো কাঁদে দুধু দিয়ে একটু থামানা। দাদা সোজা উলে ঘি ওঠে না, উল্টা বেকাতে হয়। আমার বৌদি হয় আজ অস্বীকার করছে, আজ জোর করে টেনে নে গ্রামে ফিরে যাবো। বৌদি তুই বাড়ি চো। ইডিয়েট, তুই গায়ে হাত দে। ছেড়ে দে বলছি, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ও চূড়া কি দিল মেরা गोरिया चली पूरा किन दिया कहा तो चली पागल हुआ दीवाना हुआ पागल हुआ दीवाना हुआ तेरी गली में चली ओ चूड़ा की मेरा गोरिया चली पूरा किन दिया कहा तो चली এই গোলগাল মেরে তো মারছে কেন? উম্মিকে বলু, ও মা, উপিকে পিকে শুরু। গোগা হয়ে গেল নাকি? দাদা এটা তোমার বৌদি, তাহলে এটাকে খুঁদের মেয়ে ভুদি। ইডিয়েট এই আমার কেমন লাগছে? বৌদি তোর খুব সুন্দর লাগছে। দাদা গ্রামে থেকে নিয়ে এলাম পেতনি, বৌদি শহরে এসে হয়ে গেল হেমামালিদি। মানে খুব সুন্দর লাগছে। বৌদি তোর যা দেখতে হয়েছে, শ্মশান থেকে আমার মরা বাবা উঠে এসে তোর সঙ্গে লাইন মারে। মানে আমার গ্লামার এতটাই ফুটে উঠেছি। হ্যাঁ রে বৌদি তোর খুব সুন্দর লাগছে। এ বৌদি আমি একটা বড় ভুল করেছি। কি করেছি? আমি বলি ম্যাডাম, বৌদি ম্যাডামের সঙ্গে খারাপ ব্যবহার করছো ম্যাডাম। ম্যাডাম তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছি ম্যাডাম। তুমি আমার জুতোর বাড়ি মারো, জুতোর মারো, কিন্তু জুতোর হিল থাকলে মেরুনি। ইডিয়েট, জানেন আপনার কোনো মেকআপ করে উপর থেকে নিচে নামছিলাম, এই ইডিয়েটটা আপনাকে ভেবে আমাকে এই পথে টানাটানি করছে। আহারে দুনিয়ার বেইরাম, বৌদির মুখটা ভুলে যাচ্ছ? 5 বছর ধরে রান্না করে খাচ্ছি, এ দাবা থেকে ও দাবা, ও দাবা থেকে এ দাবা, বৌদির মুখটা ভুলে যাচ্ছ? বৌদি মা মরে যাওয়ার পর থেকে 5 বছর ধরে রান্না করে তুই আমার খাচ্ছি, তুই আমার মানুষ করেছি। কিন্তু বৌদি আমি কলকাতায় এসে দেখলাম এই 10তলা বিল্ডিং এ 2000 মেয়ে এলো আর গেল, তা কে মার কে মেয়ে আমি কি করে চিনবো বল? কারে ধরি কারে ছাড়ি, কেন করিস বাড়াবাড়ি?
আপন পর তুই চিনিস না। বৌদি রে, কি কলকাতাটা মেয়ের কারখানা। বলছিস কি? দাদা আমি কয়লার কারখানা দেখেছি, ইটের কারখানা দেখেছি, কলকাতায় এসে দেখলাম কলকাতাটা সব মেয়ের কারখানা। কারে ধরি কারে ছাড়ি কেন করিস বাড়াবাড়ি, কারে ধরি কারে ছাড়ি কেন করিস বাড়াবাড়ি, আপন পর তুই চিনিস না। বৌদি রে, কি? কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা মেয়ের কারখানা। ইডিয়েট, বুঝতে পারছি গ্রাম থেকে প্রথমে শহরে এসেছিস, ভালো হয়েছে, 2-4 দিন থাক তবে তো বুঝতে পারবি শহরের পরিবেশটা কি। দাদা আমাদের গ্রামের পরিবেশ অনেক ভালো, আমি কলকাতায় এসে দেখলাম কলকাতার পরিবেশটা পুরো প্রেমের পরিবেশ। দুনিয়াটা এখন গোলক ধাঁধা। কালকে রানবো আমাদের ভোঁদা। কেন ভোদার এনে কি করবি? বৌদি আমাদের গ্রামের ভোঁদা 10 বছর দেখাশুনো ঝাড় খাচ্ছে। হ্যাঁ। ও যদি কলকাতা আনি কালো চামড়া সাদা হবে, হ্যাঁ। তখন সব দেখাশুনো লোক লাইন পড়ে যাবে। বুড়ি থেকে হয়ে গেছে মডা। তোকে দেখে বেড়ে যাচ্ছে মশার। বলছিস কি? বৌদি তুই যা বুড়ি থেকে ছুরি হয়েছিস, তুই যদি গ্রামে যাস দাদা কেন সবাই ধরে তোর হুড় করে দেবে রে। দুনিয়াটা এখন গোলক ধাঁধা। কালকে রানবো আমাদের ভোঁদা। বুড়ি থেকে হয়ে গেছে মডা। তোকে দেখে বেড়ে যাচ্ছে মশার। হরিদা বলে একই দুর্ঘটনা। বৌদি রে, কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা মেয়ের কারখানা, কলকাতাটা মেয়ের কারখানা। এই তুই দুদিন আসতে পারি কলকাতা মেয়েদের কারখানা, তুই বুঝে গেছে আমার নোড়ো কোথায়? এ বৌদি আমি বলি ম্যাডাম আর বৌদি হ্যাঁ। সোজা বলি ঘিউটা আউলটা বেকাতে হবে। বৌদি হিসাবে গ্রামে ট্রেনের সময় তোর বাচ্চাটা কোথায় হারিয়ে ফেলেছি। ওসব আমার নোড়ো কোথায় গেছে? বৌদি বাড়ি বল। ও নোনো, ও নোনো, তুই আমার ছেড়ে কোথায় চলে গেলি রে। এই! ও নোনো। এই দেখ, তোর মৃত্যু কান্না আমি ছাড়াবো জানিস? বৌদি পেয়েছি। পেয়েছি, তুই এখানে ফেলে রেখে জানিস হওয়ার সময় কত করে দেবদেবী আমার সামনে বসেছিল। বৌদি আমার ভাইজি হওয়ার সময় দেবদেবী বলেছিল। হ্যাঁ। কই দেবদেবী কটার নাম বলতে দেখি। কেন প্রথমে ছিল তোর মা দুর্গা, আমার খুশাউরি লক্ষ্মী, দিদি সাউরি সরস্বতী, বিশ্বাউরি জগদ্ধাত্রী, আর তাদের মাঝখানে আমার এই মেয়ে হয়েছে কালী। দিদি গো আমি যেরকম কালী আর আমার এই মেয়েটা হয়েছে সেরকম কালী। আর এই কটা দেবীর মাঝখানে একটা দেবতা ছিল, সেই দেবতাটা কে জানি? কে সে দেবতাটাকে? তুই বালা ঠাকুর। দাদা আমার 12 ঠাকুর মুখ দেখতে। তোর মুখটা সবাই দেখা। আচ্ছা দাদা আমার মুখটা 12 ঠাকুর মুখ দেখতে কি দেখো তো। দিদি গো এই স্যাম্পেলের মুখ হামেশাই দেখা যায়, এই একটু উন্নত ধরনের। বলি শোনো ম্যাডাম, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না, ক্ষমা চাইতে হবে না। ওর এই বাচ্চার প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি। ও যদি আপনার বাচ্চাকে এত ভালোবাসতে পারি, তাহলে নিজে বাচ্চাকে কত ভালোবাসবে। আমরা বিউটিশিয়ান, আমরা মানুষের উপর থেকে পরিষ্কার করি, কিন্তু ভিতরটা কতটা ময়লা তা আমরা দেখি না। কিন্তু একে দেখে বুঝতে পারলাম এর উপরটা কালো লেগে হবে, ভিতরটা খুব পরিষ্কার। ওর থেকে ও দাদারা আরো, তবে বিয়ের আগে বিয়ের পরে নয়। ম্যাডাম আপনি রূপচর্চা করেন, আপনি বিভিন্ন রকম কসমেটিক আবিষ্কার করেছেন, একবারও ভেবে দেখেছেন যার ফলে কত মানুষ আজ স্কিনের রোগে আক্রান্ত হচ্ছে? আজকের 100% মধ্যে 75% মানুষ সব স্কিনের রোগে আক্রান্ত হচ্ছে। এর জন্য দায়ী আপনি। আজ থেকে 10 বছর আগে আমাদের গ্রামে কোনো কসমেটিক ছিল না, তাই আমাদের গ্রামে মা বোনদের কোনো স্কিনের রোগ ছিল না। আজকাল যুগে মেলা পার্বণে ছেলেমেয়েরা গায়ে হাতে ট্যাটু করছে, ফ্যাশন দেখাচ্ছে, সেটা ক্যান্সারে পরিণত হচ্ছে। তাই ম্যাডাম আপনি রূপচর্চা করুন, কিন্তু উপরওয়ালার উপর হাত মারার চেষ্টা করবেন না। উপরওয়ালা যাকে যেমন ভাবে সৃষ্টি করেছেন তাকে তেমন ভাবে থাকতে দিন ম্যাডাম, তাকে তেমন ভাবে থাকতে দিন ম্যাডাম, তাকে তেমন ভাবে থাকতে দিন, থাকতে দিন, থাকতে দিন, থাকতে দিন। আসে আমাদের পাড়া সুপর্ণার কথাটা বল, কোয়াতে ক্রিম এনে মুখে মেখেছে, গোটা মুখে পুরো বনে ভরে গেছে। হ্যাঁ ভগবানের উপর হাত মেরেছে ওই জন্য পুরো ভরে গেছে। আসে কাকলের কথাটা বল, কোয়াতে সানস্ক্রিন মুখে মেখেছে, গোটা মুখ পুরো ঝলসে গেছে, রোদে আর বেরোতে পারে না, রোদে বেরো গোটা মুখ পুরো লাল হয়ে যাচ্ছে। বলি শোনো ম্যাডাম, ও যখন গ্রাম থেকে শহরে এসে শহরে 2 দিন থাক, থেকে কিনা হালচালটা বুঝে তারপর গ্রামে ফিরত যাবে। বলি শোন, Okay, এখান থেকে শিখে পড়ে নে, হ্যাঁ। গ্রামে একটু ভাও দেখাবি। আর যদি কোনো গন্ডগোল করছে আমার চিঠি এদিকে আয়। এই হয় প্যান্ডের মধ্যে শুরুতে আসামে তোর পড়া চলছে, আমার চিনা লন্ডন থেকে কেলটিয়ে দক্ষিণ বাজে ফিরেছি, মাথা আমার আগুনের মজল, তাও ফস হতে পারিনি। তুমি দাঁড়িয়ে আছো কেন? ঘটি আনবে শিখে নেবে, তোমারও ব্যবস্থা হবে, তুই আয় তোরও ব্যবস্থা হবে। হ্যাঁ বেরোন বেরো, বেরোন বেরো, শালা যত সাইডে তত যেন বোকসের মধ্যে দেখতে হয়। বেরোন বেরো, তুই বাড়ি যা, দাদা অন্যজনা বেকনে বসে আছে। বেরোন বেরো। আবার প্লাজো পরেছে, প্লাজো। মাইরি ম্যাডাম, সরি ম্যাডাম, আপনি ম্যাডাম, তুমি ম্যাডাম, তোমাকে বৌদি হিসাবে তোমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি, তুমি আমার ক্ষমা করো ম্যাডাম, আমি আসছি। তুমি কি আমার বন্ধু হবে?
শুধু বন্ধু, অন্য কিছু না? বন্ধু বলে বাঁশ দেবে না তো? ইডিয়েট। তুমি যে আমাকে বন্ধু বলে ডাকলে, বন্ধু কথার মর্যাদাটা রাখবে। আর আমি তো রাখবো, তুমি আমাকে ভুলে যাবে না তো? সময়ের স্রোতে যদি বয়ে যাই দূরে, বন্ধু হয়ে কোনোদিন যেও না কো সরে। বাস্তবতার মধ্য দিয়ে যদি হয়ে যাই পর, বন্ধু হয়ে কোনোদিন হো না কো স্বার্থপর। চাঁদ ডুবেছে ডুবেছে কত তারা, তোমায় আমি ভালোবাসি ওগো চন্দ্রহারা। তাই তুমি ফুল আমি কুড়ি, ফুটবে একই সাথে। তোমার আমার দেখা হবে সেই বুদ্ধ পূর্ণিমার রাতে। তাই আমি বন্দুক আর তুমি গুলি, তাহলে কি হবে? আমি ফায়ার করবো। प्यार दिलों का मिला है, फिर कोई क्यों अकेला? प्यार दिलों का मिला है, फिर कोई क्यों अकेला? जाने का हुआ है, जाने का हुआ है क्यों दिया बेकरार। धड़के दिल बारे, धड़के दिल बारे, मौसम बेईमान हुआ आज पहली बार। धड़के दिल बारे, धड़के दिल बारे। प्यार दिलों का मिला है, फिर कोई क्यों अकेला? प्यार दिलों का मिला है, फिर कोई क्यों अकेला? जाने का हुआ है, जाने क्या हुआ है क्यों दिया बेकरार? धड़के दिल बारे, धड़के दिल बारे, धड़के दिल बारे।